বিচার হতে হবে, কিন্তু তার আগে চিহ্নিত করতে হবে। আনু মোহাম্মদ যেমন, তুফাজ্জল যেমন, কাদের বঙ্গবীর কাদের স্মৃতি যেমন, ঠিক তাদেরও বিচার হতে হবে। যেমন টিকেরা হবে না, মহবের যেমন টিকেরা হবে না, তেমনি শাহবাগের কোনো টিকেরা হবে না ইনশাআল্লাহ। আইন আদালতের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, এবং আমরা এটাও প্রমাণ করব বাংলাদেশে সত্যিকার ইনসাফ কারা আনতে পারে, এবং বাংলাদেশে সত্যিকার অর্থে কারা বাংলাদেশের কর্ণধার এবং কারা বাংলাদেশকে মৃত্যু যারা হৃদয় দিয়ে ভালোবাসে, আমরা সেটা প্রমাণ করব। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যারা ৭১ আমরা বলি ৭১ বিচার হতে হবে, আমাদের স্পষ্ট কথা। আমরা বলেছি শহরতে আমাদের বাংলাদেশে যে বিহারি রয়েছে সেই বিহারি হত্যাকাণ্ড হতে হবে। বাংলাদেশে যে নিরপরাধ মানুষদের হয়েছে, ৭১ নামে যে চাকমাদের রয়েছে তার বিচার হতেই হবে। এবং আমরা এটা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমরা যেদিন ইনসাফ কায়েম করবো, যেদিন বাংলাদেশের মাটিতে আদালত আনবো, সেদিন অবশ্যই বিহারি হত্যাকাণ্ড এবং চাকমা হত্যাকাণ্ড সব কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। আমরা বঙ্গবীর কাদের স্মৃতিকে দেখেছি স্বাধীনতার এই সোহারত উদ্যানে কুচিয়ে মানুষকে, নিরাপরাধ মানুষ করেছে, এবং আইন আদালত প্রতিষ্ঠা না করে তারা মবকে বেছে নিয়েছিল। শেখ মুজিবের নিজস্ব ভাষায়, শেখ মুজিবের তত্ত্বাবধানে যে বঙ্গবীর কাদের স্মৃতিকে হত্যাকাণ্ড চালিয়েছে তারও বিচার হতে হবে। আজকে যে সারা সময় যে লাল ডাক দেয় তারও বিচার হবে ইনশাআল্লাহ।